বিএনপির একটা নেতাকে গুম করা হয়েছে, তখন সে আনন্দিত। তাকে তারপরে টার্গেট করে গুলি যারা করে তারা তাদের আত্মায় মানুষের আত্মা না, গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। শেখ হাসিনা রক্ত দেখলে, লাশ দেখলে তার বিরোধী পক্ষে এইটাতে উনি খুব খুশি হতে। ওর কাছে মানবতা, শিশু, কিশোর, নারী এর কোন মূল্য নেই। শেখ হাসিনার ১.৫ দশককে যদি বিবেচনা করি, এটা হবে জনগণের জন্য শোকের ১.৫ দশক। শহীদ পরিবারের ঘটনার কথা বলছিলেন, আমি নিজেই দেখেছি নিরবচ্ছিন্ন কান্না কাকে বলে, সেই কান্নায় চোখের পানি দেখা যায়। কিন্তু অবিরাম ভাবে বিসর্জন দিয়ে যাচ্ছেন স্বামী কলেজের ছাত্র শহীদ আহনাফের মা এবং বাবা। এই অনন্ত কান্না, এই কান্না যেন থামে না। চোখ দিয়ে হয়তো সবসময় পানি পড়ছে না, কিন্তু হৃদয়ের মধ্যে তার কান্নাটা পড়ে যাচ্ছে। তারা কোন সহযোগিতার শুভেচ্ছা কোন কিছুই প্রত্যাশী নয়। আমি কথা বলে দেখেছি, তারা প্রত্যাশা করছে ঘাতকদের বিচার হোক, এটাই দেখতে চায়। এমন ফুটফুটে তাজা তরুণ কিশোর আমরা তাকে তারপরে টার্গেট করে গুলি যারা করে তারা তাদের আত্মায় মানুষের আত্মা না, তাদের আত্মার মধ্যে ছিল রক্ত থেকে কোন নেত্রের আত্মা। তাহলে এই ফুটফুটে শিশুদেরকে এভাবে গুলি করে মারত না। শেখ হাসিনার ওর কাছে মানবতা, শিশু, কিশোর, নারী এর কোন মূল্য নেই। ওর কাছে একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসন টাকা চাই চাই। আর এই সিংহাসন রক্ষা করার জন্য ও ১৬ বছর ধরে তাণ্ডব চালিয়েছে সারা বাংলাদেশে। কত মায়ের কোল খালি করেছে, কত স্ত্রীকে বিধবা করেছে, কত পরিবারকে সন্তান হারা করেছে, তার কোন ঠিকানা নেই, তার কোন হদিস নেই। সমগ্র ১৬ বছরটাই ছিল মৌসুমা আর শোকের ১.৫ দশক। আমাদের শেখ হাসিনার ১.৫ দশককে যদি বিবেচনা করি, এটা হবে জনগণের জন্য শোকের ১.৫ দশক। কারণ গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা, ক্রস ফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয়। কারণ ও যখন শুনতো যে বিএনপির একটা নেতাকে গুম করা হয়েছে, তখন সে আনন্দিত। সে যখন শুনত যে কোন তরুণ ছাত্র নেতাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে জনের মতো, তখন শেখ হাসিনা আনন্দে আহ্লাদিত হতেন। শেখ হাসিনা রক্ত দেখলে, লাশ দেখলে তার বিরোধী পক্ষে এইটাতে উনি খুব খুশি হতেন।